হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, হঠাৎ করে কেন আমাকে হসপিটাল যেতে হলো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো যাই হোক, সকাল সকাল এখানে আমি সকালের খাবার দাবার বসিয়ে দিয়েছি। সকালের খাবার দাবার গুছিয়ে রেখে আমি কিন্তু এখন চলে এসেছি একটু ছাদে। ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে নিয়েছি। আর এইদিকে দেখো, এই গাছটাতে অনেক কুড়ি বেরিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। ফুল ফুটেছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। একটাই কিন্তু ফুল গাছ। তো ছাদে এসেছি, আজকের আবহাওয়াটা দেখাবো না তাই কখনো হয়? তো আজকের আবহাওয়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 9:30। খুব বেশি হয়নি বেলা, 9:30 বাজে। এই হচ্ছে আজকের আবহাওয়া। আর আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো এখন কিন্তু যাবো নিচে, একটু তাড়াহুড়ো আছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে সকাল 10:30। আর বাড়ি থেকে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। ছাদ থেকে নিচে এসে আর কোনো কথা বলার টাইম ছিল না, এতটাই তাড়াহুড়ো ছিল। যেহেতু আজকে সোমবার, মেয়েকে স্কুল পাঠানো ছিল। আর মেয়ের সঙ্গে যেহেতু আমি বেরিয়ে যাব, সেই কারণে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। তো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখো, মেয়েকে এসছি স্কুলে দিতে, মেয়ে স্কুল ছুটি। আমাদের মতো যারা জানে না তারাই সব এসছে কিন্তু। তো যাই হোক, মেয়েকে আর বাড়ি একবারেই নিয়ে যাব, আমাদের সঙ্গেই নিয়ে যাব। আমি যাব হচ্ছে বোলপুর হসপিটালে। আর মেয়ে স্কুলের পেছন দিকেই হচ্ছে বোলপুর হসপিটালটা। তো ভাবলাম মেয়েকে আবার বাড়ি দিতে যাবে, এই করবে, ওর থেকে আমাদের সঙ্গেই নিয়ে যায়। তো ভাবলাম যে আমি যখন যাচ্ছি বোলপুর হসপিটালটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বোলপুর হসপিটাল। এই হসপিটালের কিন্তু ওই দিক দিয়েও আসার একটা গেট ছিল। আমি যেহেতু আউটডোরে দেখাবো বলেই এসছি। আর ওইদিকে পেশেন্ট আসে, ওইদিকে ভর্তি টর্তি হয়, ওটা ওই সাইড দিয়ে। তো এই দেখো চলে এসেছে। আর এইদিকে দেখো ভিড় দেখো কত। তো বন্ধুরা, এই দেখো লম্বা লাইন রয়েছে। তো যাই হোক, আমার কিন্তু দেখানো হয়ে গেছে। আর সবাই বলছিল আজকে যেহেতু সোমবার, রবিবার বন্ধ ছিল, সেই কারণে হয়তো অনেক ভিড়। তো ওখানে দেখানোর পরে এখানে একটা মলম আমাকে দিয়েছে। আর বাদবাকি ওষুধ আমাদেরকে কিনে নিতে হবে। তো চলে এসেছি ওষুধের দোকানে। ওষুধের দোকানে এসে আমি আর মেয়ে বসে রয়েছি, দেবা ভেতরে গেছে। তো যাই হোক, এই দোকান থেকে কিন্তু ওষুধটা আমরা পেলাম না। এই দোকান থেকে বরাবরই আমাদের ওষুধ নেওয়া হয় বলে এই দোকানে গেছি। এই দোকানে তো একটা ওষুধ আমরা পাইনি, অন্য দোকান থেকে কিন্তু ওষুধটা নিতে হয়েছিল। তো অন্য দোকান থেকে ওষুধ নিয়ে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন বেজে গেছিল হচ্ছে 11:55। অনেকটাই দেরি হয়ে গেছিলো ওষুধের জন্য এই দোকান ওই দোকান করতে। আর দেখতেই পেলে ভিড়টা কত রয়েছে, ভিড়টা কত ছিল। সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এখন বেজেও গেছিলো হচ্ছে 11:55। আর এই দেখো চলে এসেছি পাড়াতে। তো চলো পরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, এখন তো প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 12:30। আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো রান্না আমি শুরু করে দিয়েছি, মানে শুরু করিনি, এখন সবে মাছে লবণ হলুদ মাখাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো আগে একটু কাজ গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বুঝতেই পারছো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা, রান্নাবান্না অনেকটা গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। এখানে দেখো পাবদা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। আর এদিকে তোমার হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। আর শীতের সমস্ত সবজি দিয়ে পালং শাকের এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে তো প্রায়ই হয়। তোমরা কারা কারা পছন্দ করো জানিও। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে কিন্তু খুব মজা, দারুণ লাগে। যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ওরকমই লাগে। তো বন্ধুরা, আজকে দুপুরে কি কি রান্না করেছি ভাবলাম দেখিয়ে দিই। এই হচ্ছে মাছের ঝোল। আর এদিকে রয়েছে ডাল, কালকেকার একটু ডাল ছিল, সেটাই আমি গরম করে রেখেছি। আর এই যে তরকারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেয়ের জন্য এক পিস ভাজা মাছ রেখেছি। আর এদিকে ছিল হচ্ছে সকালের তরকারিটা। সকালে আর তাড়াহুড়োতে আমার আর খাওয়া হয়নি, সেই তরকারিটাই ছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে 2:35। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমি একটু ছাদে। আর ছাদে এসেছি, চারিদিকের আওয়াজ রয়েছে একটু, তোমরা শুনতেই পাচ্ছ। তো যাই হোক, তখন তো তাড়াহুড়ো করে ভিজা জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম। তো ভাবলাম সেগুলোকে একটু ঠিকঠাক করে মেলে দিই। এমনিতেই শীতের দিন শুকাতে চায় না। আর এই দেখো আমার সঙ্গে মেয়েও চলে এসেছে। তো বন্ধুরা, বোলপুর হসপিটালে কেন গেছিলাম সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। তো কয়েকদিন ধরে আমার স্কিনে একটু প্রবলেম দেখা দিচ্ছে, মানে একটু র্যাশ র্যাশ মতো বেরোচ্ছে। অনেক কদিন ধরে, কদিন না অনেক কদিন ধরেই। তো টুকিটাকি এটা ওটা করাতেও কিন্তু সেটা কমেনি। তো
সেই কারণেই আজকে গেলাম, একটু দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম, দেখি লাগিয়ে মলম দিয়েছে, ওষুধ দিয়েছে, ওগুলো লাগাই, ওষুধগুলো খায়, দেখি কি হয়। আর মেয়ে স্কুলে নিয়ে গেছিলাম, সেটা দেখলে যে স্কুল নিয়ে গেছিলাম, স্কুল হয়নি। ওর তো খুব মজা। আসলে স্কুলে ওটা আমাদেরই সমস্যা, মানে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়নি, তো ওখানে মনে হয় ওরা জানিয়ে দিয়েছে সোমবার দিন, মানে আজকে ছুটি হবে, ছুটি থাকবে। কি দিবস যেন হয়েছে, কি আজকে প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, আজকে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, সেই কারণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্কুলটা ছিল ছুটি। আমরা জানি না, তো গেলাম, আমাদের মতো অনেকেই গেছিল যারা জানে না। তো এই দিনটা মনে রাখবে। সেই কারণে মেয়ে স্কুল ছুটি। তো ছাদে এসে একটা জিনিস যেটা দেখে বেশ ভালো লাগলো, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো দেখিয়ে নিই। ছাদে এসে দেখো এই জিনিসটা, মানে এই কালারটা দেখো, এতদিন ফুল ফুটেছে, দেখো কালার এইরকম এরকম হচ্ছে ফুটেছে। এইগুলো হাত একটু সরাও। আর এবার বেরিয়েছে কতটা ডিপ, হ্যাঁ, দেখো খুব সুন্দর হেভি বেরিয়েছে এবার। সুন্দর বেরিয়েছে, তবে পাঁচটা আবার এখানে বেরিয়েছে। এটাও বেশি আর দেখো এত কথা বলে, ও নিজের গাছ না, সেই কারণে এত মানে এক্সাইটেড বেশি, তাই না? কি তাই? হ্যাঁ হ্যাঁ। তো দেখো কত সুন্দর বেরিয়েছে কালারটা, একদম ডিপ। সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই দেখো খুব সুন্দর কালার। গাছগুলো কিন্তু বেশ জানি ফুল জানি দিল। এটাও বেরিয়েছে, আরো বেরোবে যে এইগুলো। অতটা কিন্তু ডিপ বেরোয়নি। হ্যাঁ, তো যাই হোক, ছাদে এসে কিন্তু বেশ ভালোই লাগে। আর একটা জিনিস যেটা, এই যে আমার অ্যালোভেরা গাছটা ছিল, দেখো পড়ে গেছে টব শুদ্ধ, ওই দেখো নিচে পড়ে গেছে, কি অবস্থা দেখো। এই ফুলটা অনেকটা বড় থাক, হয়েছে দেখছো না? তো গাছে কিন্তু বেশ ভালোই ফুল দিয়েছে আমাদের। আর ওই দেখো পাশের বাড়ি কাকুদের বাগানটা একটু দেখিয়ে দিই। কাকুদের কিন্তু বাগান বেশ ভালো হয়, এবার ভালো হয়নি। কাকিমাদের মালিতে করে, অনেক সার টার অনেক কিছু প্রয়োগ করে, কিন্তু অত ভালো এবার হয়নি। সেই তুলনায় আমাদের গাছগুলোতেই ফুল দিয়েছে, তাও আমাদের ডাল কেটে বসানো গাছ, কিন্তু বেশ ভালোই ফুল দিয়েছে। আর এই গাছটার কথা তো কিছু বলাই যাবে না, এটা তো মানে আমার সব সময় মানে এই জিনিসটা খুব পছন্দের। আওয়াজ করে না বাবু, খুব সুন্দর এটা, এটা তো এক কথায়, মানে এক কথায় অসাধারণ লাগে দেখতে। এগুলো তুই বেশি দিকটা। তো বন্ধুরা, ছাদে অনেকক্ষণ বসে মা মেয়ে একটু গল্পগুজব করলাম, আর ওদিকে মেজো মামি ছিল, মেজো মামির সঙ্গেও একটু জানলা দিয়ে গল্প করে নিলাম। তো বন্ধুরা, এখন এখন আমরা বসে আছি ছাদে, আর এক্ষুনি নিতে যাব। আর এই দেখো সূর্যি মামা ডুবে গেছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো এখন আমরা জামা কাপড় নিয়ে নিচে যাব। তো আজকের মতো আমরা না আজকের জামা মতো কাপড় দাও। ভিডিওটা। তো বন্ধুরা, মেয়ে তো শুরু করলো, কিন্তু আমি আবার নিয়ে নিলাম শেষ করার জন্য। তো অনেকক্ষণই বসে রয়েছি আমরা, এই দেখো সূর্যের অবস্থা নেই, এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আমরা নিচে যাব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কমেন্ট লাইক, কমেন্ট কমেন্ট, শেয়ার, করে আমার পাশে থেকো। আর আর তোমরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আমার মেয়ে তো সব কিছু বলে দিল, তা তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো ততক্ষণের আজকের জন্য জন্য টাটা। টাটা।